হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শিখব সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে? তো আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য দেখে নিই। তো সিম্পল সেন্টেন্সে কী থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তো এইখানে দেখেন, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট। এই বৈশিষ্ট্য যখন থাকবে তখন এটাকে আমরা মেইন ক্লাস বলতে পারি, আবার প্রিন্সিপাল ক্লাসও বলতে পারি। ওকে? তো এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে বা মেইন ক্লাস থাকবে, তার মানে একটা মাত্রই ক্লাস থাকবে। এক কথায় মনে রাখবেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে আর কোনো কিছু না থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লাস বা মেন ক্লাস। এক কথায় আমরা এটা বলতে পারি। হ্যাঁ, তো এটা একটু পড়ে নেবেন আপনারা। আর এখানে কি আছে যে কোনো ধরনের এখানে কোনো কনজাংশন লিঙ্কার বা মার্কার কোনো কিছু থাকে না। তো এখানে দেখেন কোনো কনজাংশন, আমি যদি বলি এখানে টি এইচ ও দো, তাহলে এটা হয়ে যাবে কনজাংশন হয়ে যাবে, একটা সেন্টেন্স দিলে একটা বাক্য হয়ে যাবে। তাহলে এটা হবে না, শুধু খালি একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর অবজেক্ট, এই তিনটা থাকবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এবার কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, তারপরে এগুলো হচ্ছে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? তো এখানে দেখেন, আমরা যদি এই সব কোনো বাক্যে দেখতে পাই, অর্থাৎ এইগুলাতে দুইটা সেন্টেন্স যদি এক থাকে, তাহলে ওটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লাস আমরা যেটা লিখেছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। এখন এই প্রিন্সিপাল ক্লাসের সাথে ওইখানে কি বলছে আমরা একটু দেখে আসি। যে এখানে বলছে দুই বা ততোধিক, তার মানে এই যে যেগুলো আছে, তো আমরা দেখা যাচ্ছে সাপোজ আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করলাম। তো এখানে আমরা অ্যান্ড দ্বারা দুইটা সেন্টেন্স, অর্থাৎ অ্যান্ড আমি ঘুমাই, আমি SLEEP স্লিপ। তো আমাদের ওখানে যেটা ছিল সেটা হলো, এখানে দেখেন যে এখানে কি বলছে, দুই বা ততোধিক বা তার বেশি। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লাস, তার মানে আমরা আগে শিখেছি যে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। হ্যাঁ, এই পর্যন্ত। এবার তার সাথে দুই বা ততোধিক, এই অ্যান্ড দ্বারা আরও একটা সেন্টেন্স যুক্ত করছি যেখানে আছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে দুইটা প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং এখানে অ্যান্ড আছে, এই জন্য আমরা বুঝবো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আর এই সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই থাকবে। তারপরে কোনো কম্পাউন্ড বা এই ধরনের সিম্পল বা কম্পাউন্ড কোনো কিছু থাকবে না। ওকে, তো আমরা দেখে আসি। এখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে হুম এইগুলো থাকে, আপনারা একটু এইগুলো মুখস্থ করে নেবেন, এবং আপনারা হচ্ছে এইগুলো মুখস্থ করবেন যে এটা কোন ধরনের প্রোনাউন, তারপরে এটা কি, এইগুলো একটু মুখস্থ করে নেবেন। ওকে, তারপরে এখানে কি বলছে যে বিসিএস প্রিলিতে মাঝখানে প্রশ্ন থাকে, তারপর ব্যাংকের প্রশ্ন, অর্থাৎ এগুলো জব প্রশ্নতেও কিন্তু পড়ে যায়। তারপরে কি বলছে ডিগ্রি বা কম্পোজিশন, তো কম্পারিশন। তো এখানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যদি অ্যাডজেক্টিভ তুলনা করে, তাহলে এটাকে ডিগ্রি অফ কম্পারিশন বলে।
তো একটা হচ্ছে লজিক্যাল, সেটা হচ্ছে সমজাতীয়। সমজাতীয়, তো সমজাতীয় বস্তু বোঝাতে কি বোঝাই? সমজাতীয় বলতে এবার আমরা হয়তো কম্পাউন্ড সেন্টেন্সে একটু দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে হবে WHO, হু। হ্যাঁ, তো এখানে বলছিল যে WHO, হু ইজ গোয়িং। এটা একটা আমরা বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বা হচ্ছে এরকম, যাই হোক। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হু তারপরে এগুলো পাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকতে পারে। হ্যাঁ, তো আমি যদি বলি হু হি ইজ ফ্যাট, যে ফ্যাট, হ্যাঁ, তো এই ধরনের। আমি সাপোজ এটা ভুল বাক্য, হ্যাঁ, তো আমি তাও জাস্ট আপনাদেরকে এমনি বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, এবার নেক্সটে কি আছে? এখানে কি আছে যে দুই বা এ হচ্ছে একই বস্তুর মধ্যে দুই বা এ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আছে সমজাতীয়। সমজাতীয় বলতে কি বোঝায়? সমজাতীয় বলতে আমি যদি বলি কলমের সাথে কলম তুলনা করি, কলমের সাথে কলম তুলনা করি, পেনের সাথে, যে এই কলমটা সাপোজ এই কলম কলম লাল, সে সুন্দর। তো দেখেন এখানে তুলনা করতেছি সুন্দর, কিন্তু সুন্দরটা কার মধ্যে? এই কলম আর এই লাল কলম, অর্থাৎ এখানে একই জাতীয়, তাহলে এটাকে লজিক্যাল কম্পারিজন অফ ডিগ্রি বলা হয়। আর হচ্ছে অসমজাতীয়, তো অসমজাতীয় বলতে কি বোঝায়? যে এই এই বই 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 এই কলমের চেয়ে সুন্দর। এখানে যে দুইটা রয়েছে, একটা হচ্ছে বই, একটা হচ্ছে কলম, তো এখানে দুই রকম, এর জন্য বলতেছে এখানে ইলজিক্যাল। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। এখানে অ্যাডজেক্টিভ ভিন্ন রূপ হলো, আচ্ছা আজান দিছে, একটু ওয়েট। আচ্ছা, এবার আমরা দেখি যে অ্যাডজেক্টিভ বিভিন্ন রূপ হলো বিভিন্ন ডিগ্রি। অ্যাডজেক্টিভ এর তিনটি রূপ বা তিন ধরনের হয়ে থাকে। তো আমরা দেখি এক পজিটিভ ডিগ্রি। পজিটিভে কি কি থাকতে পারে? এস ডট ডট এস, তারপরে এখানে আরও কিছু লিখবেন, ভেরি ফিউ, নো আদার, এগুলো হচ্ছে পজিটিভের। হ্যাঁ, এখানে লেখা নাই। আর কম্পারেটিভ হচ্ছে দেন এনি আদার, ঠিক আছে, এটা লিখবেন। তারপরে হলো সুপারলেটিভে হচ্ছে ওয়ান অফ দ্য বা দা থাকে। হ্যাঁ, এবার সিলেবল। তো সিলেবলের এখানে দেখেন যে যেটা একবারে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে এক সিলেবল, আর যেটা হচ্ছে দুইবারে উচ্চারণ করা যায় এটা দ্বিতীয় সিলেবল। তো প্রথম যেটা আছে এটা আমরা দেখি। তো তো এখানে একবারে উচ্চারণ যেটা করা যায় সেটা হচ্ছে এক সিলেবল। তো এখানে দেখি যে সিলেবল যুক্ত একবারে উচ্চারণ করা যায় যেটা। তারপর হচ্ছে কম্পারেটিভ করতে আর যুক্ত করতে হয়, আর সুপারলেটিভে EST। তো আপনারা এগুলো একটু দেখবেন, ভালো করে মুখস্থ করবেন এগুলো। হ্যাঁ, আর তারপর প্রয়োগ করবেন। তো এখানে দেখেন যে অ্যাডজেক্টিভের শেষে যদি অলরেডি থাকে,
ই থাকে, সেক্ষেত্রে কম্পারেটিভে করার সময় তার আগে আমরা কি বসাবো? তার আগে শুধুমাত্র হচ্ছে আর বসাবো, হ্যাঁ। আর তারপরে যদি সুপারলেটিভ হয় তাহলে আমরা কি বসাবো? ইএসটি। আচ্ছা, তারপরে কি আছে? আর শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ, শেষে যদি ওয়াই থাকে, অর্থাৎ এর লাস্টে ওয়াই আছে, তো ওয়াই যদি থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে কি হয়? এবং ওয়াইয়ের আগে লাস্টে ওয়াই, দেখেন এখানে ওয়াই আছে এবং তার আগে কি আছে? তার আগে হচ্ছে কনসোনেন্ট, ডিটা হচ্ছে কনসোনেন্ট। যদি এরকম থাকে তাহলে এখানে ওয়াই উঠে গিয়ে আই হবে। ওকে, তো এক কথায় আমরা বলতে পারি লাস্টে ওয়াই, তার আগে কনসোনেন্ট যদি থাকে তাহলে আমরা এটা এই ওয়াইটা উঠাই দিয়ে আমরা হচ্ছে আই দিব, তারপরে কম্পারেটিভে ইআর আর হচ্ছে সুপারলেটিভে ইএসটি, এটা আমরা যুক্ত করব। যেটা একবারে উচ্চারণ করা যায় না, সেটা যখন আমরা পরিবর্তন করব তখন কি হবে? তখন হবে বিউটিফুল। তো বিউটিফুল যেগুলো একবারে উচ্চারণ করা যায় না, এখানে দেখুন বিউটিফুল দুইবারে উচ্চারণ করতেছি। তো এই যখন দুইবারে উচ্চারণ করব তখন এটা হবে, অর্থাৎ এটা যে কম্পারেটিভ করার সময় তার আগে হচ্ছে আমরা মোর বা লেস্ট ইউজ করব, আর সুপারলেটিভে হচ্ছে মোস্ট ইউজ করব। হ্যাঁ, মোর হচ্ছে কম্পারেটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট। ওকে, আর একাধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করার সময় আমরা কি করব? মোর, লেস আর ওই অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভের এখানে কি যুক্ত করব? আমরা এখানে কি দেওয়া আছে, তো ওই অ্যাডজেক্টিভটাই হবে আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের বিউটিফুল দুইবারে উচ্চারণ করতেছি, তাহলে প্রথমে হচ্ছে মোর, তারপর ওই অ্যাডজেক্টিভটাই বসাই দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে অ্যাডজেক্টিভ হয় না, এদের ইরেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো মুখস্থ রাখতে হয়, তো আপনারা এগুলো একটু মুখস্থ করবেন যেগুলো ইরেগুলার আছে। ওকে, এখানে কি ভার্বের ডিগ্রি হয় না, এটা মাথায় রাখবেন। তারপর দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় এই অ্যাডজেক্টিভকে হচ্ছে কি বলা হয়? এই অ্যাডজেক্টিভ হচ্ছে কম্পারেটিভ দুইয়ের মধ্যে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। তারপরে এখানে বলছে দেন ছাড়া কম্পারেটিভ ডিগ্রি করা যায়, তবে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে বা শেষে আমরা অফ দ্য টু, এখানে কি বলছে, পেয়ার বা টুইস প্লাস এখানে প্লুরাল নাউন হবে। তো এখানে দেখেন এখানে কি আছে, এখানে টু, হ্যাঁ, এই টু দিয়েছে, অফ দ্য টু, তারপরে কি প্লুরাল অ্যাডজেক্টিভ আমরা একটু দেখিয়ে রাখবো। এইটা হচ্ছে প্লুরাল অ্যাডজেক্টিভ। তো এখানে কি বলছে, এখানে দেন ছাড়া আমরা অ্যাডজেক্টিভ করতে পারি বা কম্পারেটিভ করতে পারি। তো এটা আমরা কিভাবে করব? প্রথম অফ দ্য টু, তারপরে হচ্ছে প্লুরাল অ্যাডজেক্টিভ। তো এই বয়ের সাথে এস যুক্ত করে এটা প্লুরাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে এখানে কি বলছে, এই বাক্যগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এদের পূর্বে মোর এগুলো যোগ করা যাবে না, বা এবং তবে এদের আগে আর্টিকেল যোগ করা যাবে। তো এটা মাথায় রাখবেন। তারপরে কি বলছে যে
কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দেন বসালেও এদের পূর্বে হচ্ছে দেন বসে না, টু বসে, এটা একটু মাথায় রাখবেন। তারপর ডাবল কম্পারেটিভ, স্ট্রাকচার হচ্ছে প্রথমে দি বসবে, দি, তারপরে হচ্ছে কম্পারেটিভ হবে, এই যে কম্পারেটিভের মোর বসাইছে, তারপরে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে আবার দি, তারপরে হচ্ছে কম্পারেটিভ লেস, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্টে আবার বসাইছে, তারপরে ভার্ব। আচ্ছা, তারপরে সাধারণত দুই দুইয়ের অধিকের সাথে তুলনা বোঝাতে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। আচ্ছা, সুপারলেটিভে মনে রাখবেন এইগুলা থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কম্পারেটিভ পজিটিভের পূর্বে ভেরি বসে, তবে কম্পারেটিভের পূর্বে ভেরি বা মাস ব্যবহৃত হয়। ওকে, এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার, এটা মাথায় রাখবেন। এবং আমি একটা কথা বলি যে এটা হচ্ছে আমার নোটস না, আমার নোটসগুলো আলাদা, আমার নোটসগুলো সব বাংলা থেকে ইংরেজি করা থাকে। তো যেহেতু এটা আমার নোটস না, তো এদের লেখা আমার বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, তো এই জন্য হয়তো আপনাদের ঠিকভাবে বলতেও পারছি না, তো ক্ষমার দৃষ্টিতেও দেখবেন, বা হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো তুলে ধরবেন। এবং আমি আমার নোটস একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার নোটস কোনগুলো, একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, আমার নোটসগুলাই দেখেন, সব হচ্ছে বাংলা থেকে ইংরেজি করা সম্পূর্ণই। দেখেন ডিগ্রিতে আমার নোটস এগুলা, তো এখানে দেখেন সব বাংলা থেকে ইংরেজি করা। তো এটা হচ্ছে আমার নোটস। এটা একটা এক্সাম পেপার।